জব ছাড়ার পর কোম্পানির বস মোমোকে ইউ সাজিয়ে সবার সামনে হাজির করেছে। ইউ যখন ব্যাপারটা জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে, কারণ সে মোমোকে বাঁচাতেই জবটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আর এখন মোমোই কিনা ফেমাস হওয়ার জন্য তার আইডেন্টিটি চুরি করেছে। অর্থাৎ ইউ সেজে ফ্যান সাইনে বসে রয়েছে এবং ইউ সেজে ফ্যানদের অটোগ্রাফও দিচ্ছে। ইউ মনের দিক থেকে অনেক ভালো একটা মেয়ে ছিল, এই জন্য সে মোমোর সাথে কোনো রকম ঝামেলা না করে আবার স্টলে ফিরে যায়। তবে মোমো ইউকে দেখে তার বসকে জানিয়ে দেয় ইউ এই ফেস্টিভ্যালে স্টল দিয়েছে। তাদের ভয় হচ্ছিল ইউ যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে কি হবে। এই জন্য মোমোর বস গার্ডদের দিয়ে ইউকে তার স্টল নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য করে। ইউ যখন সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, তখন সেখানে শ্যান আসে। শ্যানের একটা বোন আছে যার নাম সুজি। সে ইউ এর অনেক বড় ফ্যান ছিল। সুজি শ্যানকে এই ফেস্টিভ্যালে পাঠিয়েছিল ইউ এর অটোগ্রাফ নেওয়ার জন্য। এখন শ্যান তো আর জানতো না আসলে ইউকে। সে মোমোকে ইউ ভেবে অটোগ্রাফ নিতে গিয়ে দেখে সেখানে অনেক ভিড়। তার চোখ তখন ইউর স্টলের উপরে পড়ে। তার কাছে এই স্টলের প্রতিটি ড্রয়িং অনেক ভালো লাগে। এখানে শ্যান আসলে ইউকে বলে, তোমার আঁকা প্রতিটি স্কেচই ইউ এর তৈরি করা স্কেচের মতো, তুমি কি আমাকে একটা অটোগ্রাফ দিতে পারবে? আসলে আমার বোন ইউ এর অনেক বড় ফ্যান, কিন্তু আমি ভিড়ের জন্য কিছুতেই সেখানে যেতে পারছি না। ইউ তখন শ্যানকে একটা অটোগ্রাফ দিয়ে দেয়। ইউ যখন সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল তখন সেখানে থাকা একটি স্ক্রিনে স্নোবোর্ডিং এর একটি ভিডিও চলছিল। তবে ইউ এখানে প্লেয়ারের মুখটা দেখতে পারে না। ইউ ছেলেটির মুখ দেখতে না পারলেও আমরা তো বুঝতে পারি এটা আমাদের হিরো শ্যান ছিল। তো ইউ এর মাথায় নতুন একটি আইডিয়া আসে। ইউ ঠিক করে সেই স্নোবোর্ডিং থিমের উপর তার পরের কমিক তৈরি করবে। স্নোবোর্ডিং কি, কিভাবে করে, কেমন অভিজ্ঞতা অর্জন করা যায় তা আরো কাছ থেকে জানতে পরদিন ইউ জিয়াকে সাথে করে বেইশা